আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারির। আজকে আমরা যে সূরাটি পড়ব, সূরাটির নাম হচ্ছে সূরা আল কামার। তো আমরা শুরু করছি সূরাটির। সূরা কমার তারতিবিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৩৭তম সূরা। এর আগের সূরা তারিক ও পরের সূরা সোয়াদ নাজিল হয়েছে। আর তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৫৪তম সূরা। এর আগের সূরা নাজম এবং পুরে সূরা আর রহমান। এক নজরে কোরআন সূরা কমার, এটি হচ্ছে কোরআন শরীফের ৫৪তম সূরা। আর এইখানে আয়াত রয়েছে ৫৫টি। মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছিল, তাই এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটির নামের রহস্য হচ্ছে কমার শব্দের অর্থ হচ্ছে চাঁদ। নবীজির হাতের ইশারায় চাঁদ দুটুকরা হয়ে দুই দিকে সরে যায়। সবাই তা স্বচক্ষে দেখতেও পেয়েছিল। সূরার শুরুর আয়াতে সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, আর সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে সূরা কমার। এই সূরাটির মেজর থিম হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দুই নম্বর হচ্ছে কেয়ামতের সময়কার দৃশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং তিন নম্বর হচ্ছে অতীতের উদাহরণ ও মানুষের জন্য উপদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সূরা কমারের এক নজরে কোরআনের শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটির শুরুতে আল্লাহ বলেন, কিয়ামতের সময়ক্ষণ ঘনিয়ে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, অথচ তারা নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নিয়ে বলছে এটা চোখের ভুল। এই অবিশ্বাসীদেরকে আল্লাহর নানানভাবে শাস্তি দেবেন, তবে তাদের মূল শাস্তি হবে শেষ বিচারের দিন। সূরার শেষ দিকে আল্লাহ বলেন, অবশ্যই তাদের অলস শাস্তি দেবার প্রস্তুতির সময় হলো কেয়ামত, আর কেয়ামত অত্যন্ত ভয়ঙ্কর ও ভীষণ তিক্ত জিনিস। তো এই সূরাটির সাথে অন্য সূরার যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগের সূরা হলো সূরা নাজম, যার শেষে কেয়ামতের সময়কাল নিয়ে আলোচনা করা হয়েছে। জবাবদিহিতার চূড়ান্ত সময়ক্ষণ যা একেবারেই কাছে, তা আরও কাছে চলে এসেছে। সূরা কমারের শুরুটা হয়েছে এই একই বিষয়টাকে কেন্দ্র করে, জবাবদিহিতার চূড়ান্ত সময়ক্ষণ ঘনিয়ে এসেছে। শানে নজুল, আমরা যদি সূরা কমারের শানে নজুল শুনি, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন, আর ওরাও পারলে নবীজির কাছ থেকে পালিয়ে বাঁচে। কাফিররা তখন জোরে সোরে বিরোধিতা শুরু করলেও শারীরিকভাবে জুলুম নির্যাতন শুরু করেননি। তো মাথায় কিনা কি এলো, নবীজিকে তারা বলে বসলো, আগেকার নবীদের তো কত মুজিজা ছিল, তোমরা তোমার থেকে তোমার থেকে কখনো কোনো মুজিজা দেখিনি। তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও দেখি। যদি দেখাতে পারো, তাহলে আমরা তোমার ওপর ঈমান আনব। এর আগেও তারা মুজিজা দেখতে চেয়েছে, কিন্তু আল্লাহ তা দেখাননি। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করতেই তা কবুল হয়ে গেল। এরপর নবীজি নিজের শাহাদাত আঙ্গুলের চাঁদের দিকে ইশারা করে চাঁদটাকে চিরে ফেললেন, আর বাস্তবেও চাঁদটা দুই খণ্ড হয়ে সরে গেল দুই দিকে। এই দৃশ্য কাফিররা নিজের চোখে দিয়েই দেখল, কিন্তু ওই যে গোয়ার্তমি, তারা তো কোনোভাবেই সত্যকে মেনে নেবে না। তাই এই ঘটনাটিকেও জাদু ও চোখের ভুল বলে দিল। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, যেখানে মুশরিকদের ভণ্ডামির মুখোশ খুলে দেন তিনি।
ওরা যে কেবল হঠকারী জাতি তা তিনি দেখিয়ে দেন, আর এই হঠকারিতার পরিণতির ব্যাপারে কঠোরভাবে সাবধান করেন ওদেরকে। তো এক নজরে কোরআনের সূরা কমার সূরা কমারের 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কাফিরদের বৈশিষ্ট্য, 2 নম্বর হচ্ছে আগেকার জাতির ইতিহাস, 3 নম্বর হচ্ছে মুমিনদের জন্য সুখবর। তো এক নম্বরে কাফিরদের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, সূরার পহেলা অংশে আল্লাহ জানিয়ে দিলেন শত শত নিদর্শন বা মুজিজা দেখেও কাফিররা ঈমান আনবে না। আগেকার জাতির ইতিহাস, আগেকার জাতিগুলো ইতিহাস তুলে ধরা হয়েছে সূরার উল্লেখযোগ্য একটি অংশে। এর কারণ মানুষকে স্মরণ করানো, উৎসাহ দেওয়া ও সতর্ক করা। আর 3 নম্বরে হচ্ছে মুমিনদের জন্য সুখবর। সূরার শেষ আয়াতে মুমিন মুত্তাকিদের পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর এই সূরার ফজিলত সম্পর্কে বলা হয়েছে 2 ঈদে তেলাওয়াত করা সুন্নত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু একবার আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি পড়তেন? জবাবে তিনি বললেন তিনি 2 ঈদে সূরা কফ ও সূরা কমার পড়তেন। মুসলিম শরীফ 891, আহমদ 21896। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ চাঁদ দুখণ্ড হওয়ার ঘটনাটি একে অন্যের সাথে শেয়ার করুন এবং পুরো মুসলিম কমিউনিটি ছড়িয়ে দিন। এতে আল্লাহর উপর সবার ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর সক্ষমতা সম্পর্কে চিন্তার খোরাক যোগাবে। এক নজরে কোরআনে সূরা কমারের গতিপথ সম্পর্কে বলা হয়েছে। 4টি গতিপথের কথা বলা হয়েছে। কাফিরদের উদাসীনতা, 2 নম্বর হচ্ছে ইতিহাস পর্যালোচনা, 3 নম্বর হচ্ছে হালাল আমলের জাতিগুলোর প্রতি বার্তা, 4 নম্বর হচ্ছে কোরআনের বিশ্বস্ত রিমাইন্ডার, আর সবচেয়ে বড় হচ্ছে সেন্ট্রাল থিম হচ্ছে অতীত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগের কথা এই সূরাতে বলা হয়েছে। তো যে 4টি গতিপথ রয়েছে, 1 নম্বরে ছিল কাফিরদের উদাসীনতা। চোখের সামনে জলজলে নিদর্শন দেখানো হলো, কাফিররা চোখের ধাঁধা বলে এড়িয়ে গেল। তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যার সঙ্গে সন্ধি করল। 2 নম্বর হচ্ছে ইতিহাস পর্যালোচনা। ইতিহাস ঘাটলেই মানুষ দেখতে পাবে আল্লাহর অবাধ্যতার পরিণতি কেমন। 3 নম্বর হচ্ছে হাল আমলের জাতিগুলোর প্রতি বার্তা। আগেকার জাতিগুলোর ইতিহাস বর্ণনা করার একটাই কারণ, এখানকার অবাধ্য লোকদেরকে সাবধান করে দেওয়া। আর 4 নম্বর হচ্ছে কোরআন বিশ্বস্ত রিমাইন্ডার। কোরআন এমন এক কিতাব যে কিনা মানুষকে কেবল কল্যাণের পথেই ডাকে, বারবার তাদের ভুলগুলো শুধরে দেয়, সঠিক রাস্তায় চলার পরামর্শ দেয় এবং পথ দেখায়। এক নজরে কোরআনে সূরা কমারের যে আয়াতগুলো রয়েছে, আয়াতের ওভারভিউ যদি আমরা দেখি, চাঁদ দুখণ্ড হওয়ার নিদর্শন এবং এর প্রতি মুশরিকদের প্রতিক্রিয়ার বর্ণনা করা হয়েছে এই সূরার 1 থেকে 8 নম্বর আয়াতে। নূহ আলাইহিস সালামের সাথে তার জাতির লোকদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে 9 থেকে 17 নম্বর আয়াতে। হুদ আলাইহিস সালাম এর জাতির লোকদের উপর ধেয়ে আসা ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে 18 থেকে 22 নম্বর আয়াতে। সালেহ আলাইহিস সালামের জাতির লোকদের কাহিনী বর্ণনা করা হয়েছে সূরা কমারের 23 থেকে 32 নম্বর আয়াতে। লূত আলাইহিস সালাম এর জাতির প্রতিক্রিয়া ও তার ফলাফলের উপর আলোকপাত করা হচ্ছে সূরা কমারের 33 থেকে 40 নম্বর আয়াতে। আর ফিরআউনের জনগোষ্ঠীকে দেওয়া শাস্তির ব্যাপারে আলাপ করা হয়েছে সূরা কমারের 41 থেকে 42 নম্বর আয়াতে। মক্কার কাফিরদের হাসি ঠাট্টা এবং অপরাধীদের শেষ পরিণতি দেখানো হলো সূরা কমারের 43 থেকে 53 নম্বর আয়াতে।
আর মুত্তাকিদের দেয়া হলো পুরস্কারের নিশ্চয়তা। এটি আলোচনা করা হয়েছে সূরা কমারের 54 থেকে 55 নম্বর আয়াতে। এই সূরাটির কেস স্টাডি হচ্ছে মক্কার মুশরিক নেতাদের দিকে ইঙ্গিত করে এই সূরার 3 নম্বর আয়াতে বলা হয় তারা আল্লাহর বার্তাকে মিথ্যা বলে উড়িয়ে দেয় আর নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। অচিরেই সব কিছু ফলাফল স্পষ্ট হয়ে যাবে। মুশরিক নেতারা দেখল আল্লাহর স্পষ্ট মুজিজা। তাদের চোখের সামনেই চাঁদটা দু টুকরা হয়ে গেল, কিন্তু তারা সত্যকে সত্য বলে মেনে নিল না। মেনে নেবেই বা কী করে? তাদের হৃদয়টা যে মিথ্যা, গর্ব আর অহংকারে ভরা। এবার আজকের দুনিয়ার দিকে একটু তাকানো যাক। সারা দুনিয়ায় এতগুলো দেশের মধ্যে কতগুলো নেতা, কিন্তু কজন নেতা সত্যকে চিনতে পারে? তাদের ভেতর অহংকারের বীজ এতটাই পুক্ত যে তারা ভালো কোনো উপদেশ নিতে পারে না। তাদের নিজেদের কাছে যেটা ভালো মনে হয় তারা তাই করে। এতে কে মরলো আর কে বাঁচলো তাতে তাদের কিছু যায় আসে না। জুলুম নির্যাতনের বাধা দেওয়ার পরিবর্তে এক ধাপ এগিয়ে তারা জালিমের ত্রাণকর্তা হিসাবে হাজির হয়। তাদের সামান্য সত্য স্পষ্ট হয়ে যাবে। মক্কার মুশরিকদের মতো এরাও পথে পদে নাকানি চুবানি খাবে নিশ্চিত। রিফ্লেকশন বা তাদাবুর, অর্থাৎ এই সূরার 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে বলা হয়েছে উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণ করা আছে কি কেউ? সুবহানাল্লাহ। আমাদের দেশের হিফজখানাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন কচিকাঁচা ছেলেমেয়েরা পুরো কোরআন মুখস্থ করছে। আল্লাহ তাআলা কোরআনে হিফজ করা কত সহজ করে দিয়েছেন। এটি কোরআনের সত্যতার জন্য যথেষ্ট। কেউ কি 610 পৃষ্ঠার অন্য একটি কিতাব মুখস্থ করে হুবহু শুনিয়ে দিতে পারবে? অসম্ভব। কোরআন ছাড়া অন্য আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল মুখস্থ করা সম্ভব নয়। কারণ সহজ করার এই ওয়াদা আল্লাহ তাআলা কেবল পবিত্র কোরআনের ব্যাপারেই দিয়েছেন। কোরআন সহজ করার এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো কোরআন থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা। পুরো কোরআনে ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন ও শিক্ষা। আসলে বুঝে বুঝে কোরআন পড়ে মোটিভেশনের জন্য বর্তমান বস্তা পচা সেলিব্রিটিদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু হীরার চেয়ে কাচের পেছনে জীবন ক্ষয় করা যে আমাদের অভ্যাস হয়ে গেছে। এই সূরার 48 নম্বর আয়াতে অপরাধী কাফির মুশরিকদের ব্যাপারেও বলা হয়েছে। সেদিন তাদেরকে তাদের চেহারার উপর টেনে হিঁচড়ে আগুনের ভিতর নেওয়া হবে। এমন গভীরভাবে ভেবে দেখার একটা বিষয় হলো তাদেরকে তাদের চেহারার উপর হেঁচড়ানো হবে। মানুষের চেহারা হলো সবচেয়ে সেরা অঙ্গ। এই চেহারাকে মাটিতে রাখা হবে তাদেরকে সর্বোচ্চ অপমানিত অপদস্থ করার জন্য। কারণ তারা যে সবচেয়ে সেরা নবী ও কিতাবকে অস্বীকার করেছে, সর্বশেষ শ্রেষ্ঠ দিনের বিরোধিতা করেছে। ইবনে আশুর আত-তাহরির ওয়াত তানবির 27-এর 215। তো ইনশাল্লাহ আমরা সূরা কমরের যে সূরাটি পড়লাম সেই সূরাটি ছিল সূরা কমার। সূরা কমার পড়া শেষ হলো। এরপরে যে সূরাটি পড়ব সূরা আর রহমান। তো সূরা আর রহমানের বিস্তারিত ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে তুলে ধরব।